গাজীপুরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় দুই যুবককে কুপিয়ে আহত করেছে কয়েকজন মাদক কারবারি। এরপর থেকে শ্রীপুরের বাঁশকোপা এলাকায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এদিকে দ্রুতই আসামিদের ধরার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বামীহারা ষাটোর্ধ্ব নাসেরা বেগম মাদক কারবারিদের দৌরাত্মের মুখে অসহায় হয়ে বাধ্য হয়েছেন ভিটেমাটি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে। আমার মারতো যা দুইবার কইরা থাররা লেগে গেছে, আর যা মুখ দাইছে তাই কইছে। ঘরের থাকতে পারি না, মোটর পানি ছেড়ে দেয়। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশকোপা এলাকার নাসেরা বেগম মাদক বিক্রি বন্ধ করতে বলায় তার উপর হামলা চালায় জামান, ইলিয়াস, কাউসার, রাকিব সহ বেশ কয়েকজন মাদক কারবারি। জুমার নামাজ পড়া গেছি যে কি জন্য এরকম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে এরকম করতেছেন কে লিগা, তো ওইটা বলার সাথে সাথে আর কোনো নাই, মানে কোবানি শুরু করছে যে আমি মাদক বিক্রি করুম, এখন তোরা আমারে পারলে ফিরা। যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, ঘটনাটি আসলে ঘটার আগেই আমরা প্রতিরোধ করতে চাইছিলাম, কিন্তু তাদের শক্তি অনেক বেশি থাকার কারণে আমরা পারি নাই। এ সময় বৃদ্ধাকে বাঁচানোর চেষ্টা করলে আহত হয় বৃদ্ধার প্রতিবেশী রনি ও তনয়। ডাক দিছে পরে আগে গেছি, ও যাওয়ার পরে তারা সেন্দিয়া কুবানো শুরু করছে। ওরা দ্বিতীয় থেকে পরে আমিও গেছি। আইনের কাছে এটার সর্বোচ্চ বিচার চাই, যে এটা এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন আইনি সহযোগিতা চাই আমরা। পুরো এলাকায় যেন মাদক কারবারিদের দখলে। মানুষজনের বাড়িঘর, জরাজীর্ণ পুকুর পাড় ও আশেপাশের জঙ্গল দখল করে চলে মাদক বিক্রি ও সেবন। হামলার ঘটনায় আসামিদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মামলা হয়েছে, পুরো অ্যাকশন হবে, যাতে কোনো সন্দেহ নাই। আমি পুরোটা ভালো করে খোঁজখবর নিচ্ছি এবং যা যা করার করণীয় আমরা সবই করবো ইনশাআল্লাহ। হামলায় জড়িত মাদক কারবারিদের শাস্তি নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।